60 বছর যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ তাআলা পূর্ণ হায়াত, কি হায়াত দিছেন? পূর্ণাঙ্গ হায়াত, পূর্ণাঙ্গ হায়াত। সেই পূর্ণাঙ্গ হায়াত পাওয়ার পরেও যে আখিরাত কামাই করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, খোদার কসম নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, ওই বুড়া মিয়ারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড়িয়ে তাকে একটি শব্দ বলার কোনো সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই পিড়া শুরু করবে। হ্যাঁ, কসম আল্লাহ। ওই বুড়া মিয়া 60 বছর বয়সে বিড়ি খান, খার করাইয়া পিড়া লয়ে গেল, একদম দাঁড় করাইয়াই ফেরেশতা পিড়া শুরু করে দেবে, টাঙ্গাইয়া পিড়া। এ তো কোনো ছোটখাটো ডাকাত না। 60 বছর বয়স, এখনো সুদ খায়, এখনো কিস্তি লয়। ছোটখাটো মনে করেন আপনি? এবারে ওটা অন সাদওয়ানে বইয়া আক করিয়া করিয়া টেলিভিশনে বেডিদের নাচ চায়, কি মনে? কত বড় শক্ত পাপী, নির্লজ্জ, কত বড় বেহায়া। চিন্তা করে দেখেন, এত বছর বয়সেও কি লজ্জা শরম আসার কথা না? 60 বছর বয়সেও কি কবরের কথা মনে পড়ার কথা না? আর কখন, আর কখন? মানে সিদ্ধান্ত হলো মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত দুনিয়া, লোভের এই দুনিয়া, আখিরাতকে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আয়াতগুলো শুনেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 75 নম্বর সূরা। সূরাটার নামই হচ্ছে কিয়ামত, সূরাতুল কিয়ামা, কিয়ামতের বর্ণনা এখানে আল্লাহ তাআলা তুলে ধরছেন। হাসরের মাঠের বর্ণনা, মৃত্যুর বর্ণনা, পরকালের বর্ণনা আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় তুলে ধরছে। মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা, হাসরের যন্ত্রণা, জাহান্নামের আযাব, জান্নাতের পুরস্কার। বিশ্বাস করেন, আখিরাত পরকাল এইটা যার কলিজায় বসে নাই, সে জীবনেও সংশোধন হইতে পারে না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, খোদার কসম অন্য কোনো মাধ্যমে মানুষকে পবিত্র, চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা বানানোর কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম। সে সাময়িক হয়তো কারো ভয়ে হয়তো বিরত থাকে, কিন্তু সে সুযোগ তালাশ করে, সুযোগ তালাশ করে। কিন্তু আখিরাত যার দিলের মধ্যে বসে, যে বোঝে আমার চোখটা বন্ধ হইলেই আমার জিন্দেগির হিসাব হবে, আমার কবর, আমার আখিরাত, আমার পরকাল, আমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমার আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হইতে হবে, আমার জিন্দেগির প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আমাকে আমার আল্লাহর সামনে হিসেব দিতে হবে। খোদার কসম, এটা যদি কারো দিলে বসে, জমে, তো তার জিন্দেগি সুন্দর হবে, গুনাহ ছাড়তে পারে সে। আজকে মুসলমানের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থতা কি? মা বাবা ইচ্ছে করে, দুশ্মন, বেঈমান, আজকে মা বাবার কলিজার মধ্যে এটা বুঝাইয়া দিছে, তোর ছেলেকে এমন পড়া পড়াইবি যে পড়াতে চেষ্টা করবি 16 বছরও কোনোদিন যেন তার কোরআন ধরতে না হয়, এমন পড়া পড়াইবা। জিয়েরে এমন পড়া পড়াইবা যাতে করে কোনোদিন তার 12 বছরের ভিতরে পর্দা, শরীয়তের এই হুকুমের কথা যেন সে শুনতে না পায়। বাংলা, অঙ্ক, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত আরো পড়াইবা, আরো পড়াইবা, আরো পড়াইবা, দুনিয়া আরো শিখাও, বাতাসের গতি বুঝাও, পাহাড়ের উচ্চতা বুঝাও, সমুদ্রের গভীরতা চিনাও, সব দুনিয়া তারে চিনাও, দুনিয়ার একেবারে রগ রেশা বাড়ি করে লাও, দুনিয়া বুঝাইয়া তারে, আখিরাত চিনাইও না। কথা বুঝেন নাই? আখিরাত চিনাই। প্রাইমারি স্কুলের সময়টা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? হাই স্কুলের সময়টা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? কলেজের জিন্দেগিটা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? ইউনিভার্সিটির জিন্দেগিটা চলে গেল, আল্লাহর কোরআন কোথায়? হায় অথর্ব মা বাপ, মুসলমান হওয়ার পরও একটাবার ভাবলো না, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আমার ছেলেটার পিছনে আজকে 16টা বছর ব্যয় করলাম, 20 বছর ব্যয় করলাম, অথচ যেই মালিক টাকা দিছে
যেই মালিক সম্পদ দিছে, যেই মালিক সন্তান দিছে, যেই মালিক জবান দিছে, যেই মালিক জিহ্বা দিছে, যেই মালিক দিমাগ দিছে, সেই আল্লাহর কালাম আমিও পড়তে পারি না, আমার ফুতেও পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আর কি হইতে পারে? হায় রে বেকুব মুসলমান, বেওকুফ মুসলমান, কি পড়াইলা, কি শিখাইলা, কি জন্য টাকাগুলো খরচ করলা? বলে হুজুর তাইলে জেনারেল পড়া পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। এই কথার অর্থ আমি বলি নাই বাংলা, অঙ্ক, ইংরেজি টোটাল ছেড়ে দেওয়া, না রে ভাইয়া। এর অর্থ এই না। এর অর্থ হইল তুমি এটা কি পড়লা যে এই পড়া তোমারে কোনোদিন আল্লাহর কথা মনে করাইলো না, কোরআন পড়তে দিল না। পৃথিবীর এতগুলো পড়া পড়লা, কিন্তু আল্লাহর কোরআন তোমারে ধরতে দিল না, কোরআন শরীফকে তোমারে শিখাইলো না, ওযু গোসল কেন তোমারে শিখাইলো না, তোমারে পাক নাফাক হালাল হারাম কেন শিখাইলো না? কারণ এই দুশমনরা বুঝায় দিছে, এই নাস্তিকরা বুঝায় দিছে যে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল এগুলো কোনো বিষয় না। বিষয় হলো দুনিয়া, ভাত, মাছ, চাল, ডাল, দালান, বিল্ডিং, বিয়া, শাদী, সামাজিক প্রভাব, প্রতিপত্তি, বাড়ি, গাড়ি, এরই নাম জিন্দেগি, এরই নাম জিন্দেগি, এরই নাম জিন্দেগি। আল্লাহ তো আসমানি দয়া করছেন, রব্বুল আলামিন মেহেরবানি করছেন, লক্ষ কোটি দয়া করছেন এই দেশের উপরে। যদি এই জালেম না সরত, তাইলে আগামী 10 বছরের ভিতরে, 20 বছরের ভিতরে এই জাতির মুসলিম সন্তানরা ইসলাম এই শব্দটাই চিনত। জানেন না এই পরিমাণ কুফরি, নাস্তিক্যবাদ সিলেবাস, পড়ালেখা, বইপত্র এভাবে সাজাইছিল। যদি শুধু এটা চলতো 10টা বছর, তো বাংলাদেশের জমিনে এই জেনারেল ছেলে পেলেদের কাছ থেকে ইসলাম দাফন হয়ে, দাফন, একদম দাফন, দাফন হয়েছে। আমরা রাজনীতির হিসাব করি না, আমরা ইসলামের হিসাব করি, ইসলামের হিসাব করি। এত মসজিদ, মাদ্রাসা, চারিদিকে এত আলেম ওলামা, এত কিছু থাকার পরেও মুসলমানের ঘরে ঘুমায়া ছেলে পেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনার কি মনে হয়? কি মনে হয়? হ্যাঁ, বাবার চোখেও পানি নাই, মার চোখেও পানি নাই, সন্তানের চোখেও ভাবনা নাই, বাবাও একটাবার শিক্ষারে না, কিরে আমার ফুলা গাছে নামাজ পড়ে না, বাবাও একটাবার কদ্দুর কয় না, হায় হায় কার পিছনে টাকা খরচ করি, আমার ছেলেটা যে আমার আল্লাহর কোরআন পড়তে পারে না। বলেন, এই জন্য বাপ, এবার আসেন, এই আয়াতের মূল বক্তব্য হলো এই কথাগুলো এখানে আমি এই সূরার ছোট ছোট আয়াত, এগুলা 20 নম্বর আয়াত থেকে 35 নম্বর পর্যন্ত, তার মানে কয়টা? 16টা আয়াত। এই ছোট্ট ছোট্ট আয়াত, 16টা আয়াত আমি পড়ছি এখানে এই সূরা কিয়ামা। আল্লাহ তাআলা এখানে আমাদের সামনে দুনিয়া, আখিরাত, পরকাল সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন, মৃত্যু পরবর্তী জিন্দেগি তুলে ধরেছেন। এই একটু শোনেন, আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আল্লাহ তাআলা বলেন, প্রতিনিয়ত বান্দা তোমাদের চলাফেরা, উঠা বসা দেখলে মনে হয় তোমরা আখিরাতের কথা মোটেই ভুলে গেছো, তোমাদের মধ্যে আখিরাত নিয়ে কোনো ভাবনাই নাই। কারণ কি আসলে? আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না, আর কোনো কারণ না, কারণ একটাই, তুহিব্বুনাল আজিলা, তোমরা আসলে শুধুই কেবল দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো। মূলত তুমি বুঝছো কোনটা? দুনিয়া, এই নারী, এই মদ, এই জুয়া, এই বিল্ডিং, এই দালান, এইটাই সব, মরলে শেষ, মরলে শেষ, মরলে শেষ। তাহলে আল্লাহ বলেন, যার কলিজার মধ্যে মূলত দুনিয়া বসে গেছে, দুনিয়ার ভালোবাসা, সে আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। রব্বুল আলামিন বলেন, ইবাদত, বন্দিগি, আখিরাতের ফিকির তোমাদের মধ্যে নাই কেন? যুবকের মধ্যেও, বয়স্কর মধ্যেও, নারীর মধ্যেও, বোনের মধ্যেও নাই কেন?
কারণ হলো তোমরা সকলেই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছ। ওই যে এশার নামাজের পরপর যেই বাচ্চা কোরআন শরীফ পড়ছে, কে পড়ছিল? এইখানে কোরআন শরীফ তেলাওয়াত করছে একজনে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা আর কিছু নয় দুনিয়া, শুধুই কেবল তামাশা এবং খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই যে বাচ্চা পড়ছিল এখানে, আল্লাহ বলেন নিশ্চয়ই বান্দা আখিরাত কেবল জীবন, প্রকৃত বেঁচে থাকা, ওইটাই জীবন, যেই জীবনে আখিরাত আছে। আল্লাহর কথা মনে আছে যার, বেঁচে আছে সে। আখিরাতের কথা মনে আছে যার, মৃত্যুর পরের জিন্দেগি যার মনে আছে, খোদার কসম আল্লাহ বলেন সেটাই কেবল জীবন, বাকিগুলো মরে গেছে। দুনিয়া নিয়ে কাড়াকাড়ি কামড়া কামড়ি করে যেই নাফরমান, আল্লাহ বলেন ওইটা মূলত মুর্দা। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হলো একটা পচা গন্ধ মরা লাশের মতো, আর দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে হলো কুত্তার মতো। কিসের মতো? তালিবুহা কিলাব। দুনিয়া নিয়া কাড়াকাড়ি কামড়া কামড়ি, কিসের নামাজ, কিসের বন্দিগি, কিসের ইবাদত, কিসের হালাল, কিসের হারাম, সুদ কি আবার ঘুষ কি আবার আমার টাকা দরকার। বেটা তোমাকে এ সমস্ত কথা শুনলে হবে না, হুজুরদের এসব কথা চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল হারাম ভুলে গিয়ে, আখিরাত ভুলে গিয়ে সারাটা সময় শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, যে ওইটা কুত্তা। ওইটা কি? কুত্তা। এটা কুত্তা, কুত্তা। এটা নবীজি বলছে এক ওয়াক্ত নামাজ, একটা অটো চালায় বেটা দেড় বিরা হেতের নামাজ পড়তে, আরে কি তারে বেকুব, একটা বুট পরি বেছে, বন বেছে, বিড়ি বেছে, এবারও নামাজের টাইম নাই। বাবা আপনি যদি দেশটা চালাইতেন কি অবস্থা হইতো। সামান্য বন বেচতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে, কত বড় অসভ্য, কত বড় চিন্তা করে। আমাদের এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন? মোবাইল দেখতে, নারী দেখতে দেখতে, অসৎ ছবি দেখতে দেখতে, দুষ্ট বন্ধুদের আড্ডায় পড়ে পড়ে সে ভাবছে এরই নাম জিন্দিগি। আরে না বেটা, এটা জানোয়ারের জিন্দিগি। যে কপালে সেজদা নাই ও তো জন্তু, হাইওয়ান। জন্য আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আসলে তো তোমরা দুনিয়াকেই ভালোবেসে ফেলেছো। দুনিয়া কলজার মধ্যে ভালোবাসা কিন্তু দিলে জমে। মহব্বত কাকে বলে? যেটা চোখে থাকে নাকি? কথা বলেন না কেন? মহব্বত দিলে থাকে। মাইলানুল কলবে ইলা শাই। মহব্বত বলা হয় দিল কোনো জিনিসের প্রতি ঝুঁকে যাওয়া। আমার অন্তরে তুমি, আমার অন্তরে তুমি, এরে কয় ভালোবাসা। মহব্বত কারো প্রতি যার অন্তরে ঠাঁই আছে, দিলের মধ্যে জায়গা আছে, তারে বলে মহব্বত। হ্যাঁ, তো দুনিয়া যার দিলে বসে গেছে, ভাই আমি এত কিছু বুঝি না, আমার টাকা দরকার। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত, আমি নিজে পড়ছি, সারা পৃথিবী বিখ্যাত আলেম। হুজুরের এক বয়ানের মধ্যে হুজুরে বলছেন এক লোকরে দুনিয়াদার, সারা দিন রাত টাকা 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 টাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া। তো একদিন তারে জিজ্ঞাসা করছে এক প্রসঙ্গে, মরলে জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও, কোনটা তোমার আশা? সে বলতেছে শোনো, জান্নাত জাহান্নাম মূল বিষয় না। আল্লাহরে বললো জেনে দুইটা পয়সা লাভ হয় আমার এখানে, একেবারে কসম আমি কিতাবে পড়ছি না, বুঝেন? এত কথার আমার দরকার নাই, জান্নাত জাহান্নাম লইয়া কোনো বিষয় না, দুইটা পয়সা লাভ হইব জেনে, হ্যাঁ আমারে দিতে পারি। হ্যাঁ, এক সাহাবী বলছেন, হাবশি সাহাবী, কালো
নিগ্রু সাহাবী নবীজির দরবারে একদিন বৈশা বৈশা নবীজির দিকে তাকাইয়া বলতেছে, তাফসিরে আছে সূরা নিসার তাফসির মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক বেশি সুন্দর, আপনার সৌন্দর্যের কাছে আমার তুলনা হয় না, আমি একদম কালো। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণ সর্বশ্রেষ্ঠ, আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই, না সুন্দর চেহারার আপনার এর মধ্যে সাথেও তুলনা নাই, আমার আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই। কিন্তু নবী, আমার একটা প্রশ্ন হলো, এই দুনিয়ার জীবনে আমি আপনার সাথে যদিও আমার কোনো তুলনা হয় না, কিন্তু আমি যখনই দুঃখ, পেরেশানি, অস্থিরতা, মানসিক যন্ত্রণায় ভুগি, যখনই যে কষ্ট লাগে, দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাই। খোদার কসম নবী, আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এখন আমার প্রশ্ন হইল, আখেরাতে তো আপনি শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও দয়া কইরা, একটা জান্নাতে দিবে আর কি, কিন্তু সেটা তো আপনার সাথে না। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন দুনিয়াতে যেমন আমি আপনারে দেখে দেখে শান্তি পাই, আমারে যদি আল্লাহ জান্নাতও দেয়, কিন্তু আমি তো আমার জান্নাতে বসে আপনাকে দেখবো না, আপনি তো থাকবেন সুউচ্চ জান্নাতে। জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি, খোদার কসম নবী, আমি তো সেই জান্নাতেও আরাম পাবো না, আমি তো ওই জান্নাতেও আমার আরাম হবে না যদি আপনাকে না দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তো নবীজি চুপ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে কোরআন নাজিল করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, বন্ধু পরে বলো ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে, আপনার লগে থাকার বুঝ আছে, ব্যবস্থা আছে। ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, বন্ধু বলে দেন, দুইটা শর্ত পালন করবা, আল্লাহর আনুগত্য করবা, রাসূলের অনুসরণ করবা, সুন্নাতের অনুসরণ করবা, আল্লাহর প্রতিটা হুকুম পালন করবা, নবীর প্রতিটা তরিকা অনুসরণ করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, রাসূলের সাথেই হাসরে জান্নাতে তোমারে থাকতে দেব। হ্যাঁ, মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে থাকতে দেব, সিদ্দিকদের সাথে থাকতে দেব, শহীদগণের সাথে থাকতে দেব, আমার সমস্ত নেক বান্দাদের সাথে তোমারে থাকতে দেব। তুমি কালো হও, নিগ্রু হও, হাবশী হও আর আদনা হও, আমি থাকতে দেব। শর্ত হইল আমার রাসূলকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও। এজন্য বন্ধু আমার, মহব্বত, ভালোবাসা দুনিয়া কলিজার মধ্যে ঢুকে গেলে হবে না বাপ। দুনিয়া বাদও দেওয়া যাবে না, দুনিয়া দিলের মধ্যে ঢুকানো যাবে না। আমাদের বুজুর্গরা বলতেন, আল্লাহওয়ালারা বলে নৌকার নিচে পানি, এটা দরকারি, পানি না হইলে নৌকা চলবে কোথায়? কিন্তু পানি নৌকার নিচে থাকলেই নিরাপদ, পানি যদি নৌকার ভিতরে ঢুকিয়া যায় তাইলে এই নৌকা ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া দরকার, না বাঁচলে, দুনিয়ায় না থাকলে আপনি ইবাদত করবেন কেমনে, বন্দিগি করবেন কেমনে? দুনিয়া তো দরকার বন্দিগির জন্য, আখিরাতের জন্য, কবরের পুঁজি সংগ্রহের জন্য, কিন্তু সেই দুনিয়া যদি কলজার ভিতরে ঢুকিয়া যায় তাইলে ওই নৌকা ডুবে যাবে। ওই দুনিয়ার লোভ জাহান্নামে নিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। বান্দা, কেন আল্লাহর বন্দিগি করতে পারো না, কেন আখিরাত মনে পড়ে না? কারণ দুনিয়া তোমরা ভালোবেসে ফেলছো। ওয়া তাদারুনাল আখিরা, আর আখিরাতকে ত্যাগ করে ফেলেছো, আখিরাতকে ছেড়ে দিয়েছো। তবে শুনো, দুনিয়ারে ভালোবাসো আর নাই বাসো, দুনিয়ারে জায়গা দাও আর নাই দাও, কলজা দুনিয়াটা নিয়ে যদি একেবারে মাটি কামড়াইয়াও যদি ইস্তাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলে যদি মাটিটারে কামড়াইয়াও ধরে রাখো, কলজার লগে বাইন্ধা রাখো, খোদার কসম আল্লাহ বলে, বান্দা দুনিয়া তোমারে থাকতে দিবে, থাকতে দিবে। আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলে, বান্দা যেখানেই থাকো না কেন, যদি সেটা সুউচ্চ নিরাপদ প্রাচীরের ভেতরেও হয়, যেখানে ঢুকবার কোনো সিস্টেম নাই, একটা ছিদ্রও নাই, একটা গলিও নাই, আল্লাহ বলেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। তাহলে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবা না, মৃত্যুর হাতছানি থেকে তুমি বাঁচতে পারবা না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলে, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, বন্ধু আপনি যদি দেখতেন নাফরমান পাপী মৃত্যুর মুখে কি পরিমাণ যন্ত্রণায় থাকে। আল্লাহ বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলেন, নাফরমানরা কারো জান কবজের সময় যখন মৃত্যুটা তার রুহুটা যখন টেনে কণ্ঠনালীর কাছে নিয়ে আসে, তখন তারে বাধা দিয়ে রাখো না কেন? তারে আটকায় দাও, ফেরেশতাকে সরিয়ে দাও, মালাকুল মউত আজরাইলকে ফিরায়া দাও, তোমার আব্বারে ধরে রাখো। কই কেউ পারছিনি কারো বাপেরে ধরে রাখতে, কেউ তার দাদারে ধরে রাখতে পারছিনি বন্ধু। তো তুমি থাকবা কেমনে? আমি থাকবো কেমনে? আমার দাদারে তো আমি দেখছি, আমার দাদা কবরে, আমার আব্বারে তো আমি শত শতবার দেখেছি, বাপ তো এখন কবরে, নানিরে দেখছি, চাচারে দেখছি, মামারে দেখেছি, কত আত্মীয় স্বজনকে দেখলাম, বারবার চোখে পড়লো, আজকে সেই মানুষগুলো কবরে। তো আল্লাহ বলেন, ওয়াতাদারুনাল আখিরাহ, আখিরাতকে ছেড়ে দিয়েছো, দুনিয়াকে ভালোবেসে ফেলছো। কিন্তু মনে রেখো, হাসরের ময়দানে কিন্তু যেতেই হবে, হবে কিনা? ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ। আল্লাহ বলেন, এবার হাসরের ময়দানে যখন আসবা বান্দা, তোমাদের সমস্ত মানুষের তখন দুইটা অবস্থা হবে। কয়টা অবস্থা? এক নাম্বার হলো, কিছু মানুষের চেহারা একেবারে পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল থাকবে। ইলা রাব্বিহা নাযিরাহ। আর সেই মানুষগুলো আল্লাহ তাআলার দিদার, রব্বুল আলামিনকে সরাসরি এই চোখে দেখতে থাকবে। আল্লাহকে, আল্লাহকে দেখ। কোন ব্যক্তির আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহ। আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার। পুরা জান্নাত, পুরা জান্নাতের কোটি 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 নিয়ামত, এই সব কিছুর মোকাবেলায় বান্দা যখন শুধু একবার আল্লাহকে দেখবে, খোদার কসম বান্দা জান্নাতি বলবে, আয় মাওলা, গোটা জান্নাত কিছুই না আপনার এই দর্শন, আপনার এই দিদারের সামনে। হ্যাঁ, ইলা রাব্বিহা নাযিরাহ। রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আরেক দল, ওয়াবুজুহুন ইয়াউমাইযিন বাসিরাহ। ছেলেরা শোনো বন্ধু, নিশ্চিত হবে বন্ধু, তুমি বুঝলেও আখিরাত হবে, না বুঝলেও আখিরাত হবে। রাষ্ট্রের যত আইন আছে, তুমি জানলো আইন আইনে, না জানলো আইন আইনে, নাকি? আমগো গাড়ি তো মাঝে মধ্যে পুলিশ ধরে, কয় এইটা আইন সেইটা আইন, দেখেন মোবাইলে খুললে দেন, ভাই আমি জানি না, না জানলে তো হুজুর এটা কোনো জানার আমার বিষয়। আপনি জানেন না কেন? আপনি জানেন না সেটা তো কোনো বিষয় না, ফাইন যেটা, জরিমানা যেটা, তা আসবেই। এই জন্য আমি আর তুমি বুঝি বা না বুঝি, আখিরাত নিশ্চিত হবে, হবে কিনা? ওয়াবুজুহুন ইয়াউমাইযিন বাসিরাহ। রব্বুল আলামিন বলেন, সেদিন হাসরের ময়দানে অসংখ্য অগণিত নাফরমানের চেহারা বিষণ্ণ মলিন হয়ে থাকবে। চেহারাটার মধ্যেই মলিন চেহারা হবে, বিষণ্ণ চেহারা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম।
হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে টেনে আনবেন, আর জাহান্নামের দিকে তাকিয়েই প্রত্যেকটা বান্দা তার দুনিয়ার সব কিছু মনে পড়বে। তখন নেক কাজের কথাগুলোও মনে পড়বে, আল্লাহর নাফরমানি অবাধ্যতার কথাও মনে পড়বে। তখন নেক বান্দা হাস্যোজ্জ্বল চেহারা হবে, আর নাফরমান বান্দার চেহারা মলিন হয়ে যাবে। সবচেয়ে ভয়ানক কথা এরপরের শব্দ, তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। বন্ধু আমার শোনো, বাপ আমার শুনেন, আল্লাহ বলেন সেদিন নাফরমান কেন বিষণ্ণ হবে, পাপী তার চেহারাটা মলিন করে থাকবে কেন? আল্লাহ বলেন প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে এটা বুঝে ফেলবে, আজকে আল্লাহর আযাব আমার কোমর সুদ্ধা ভাঙ্গা ফেলবে। এই শব্দের অর্থ তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আল্লাহ বলেন সে বুঝবে বেঈমানে, নাফরমানে, যে হায় আল্লাহ, আজকে তো আল্লাহ আমার আযাব, আল্লাহর শাস্তি আমার কোমর ভাঙ্গা ফেলবে, কোমর ভাঙ্গা ফেলবে। তুমি কি মনে করছো? কতক্ষণ দেখবা মানুষের বেডি, কতক্ষণ দেখবা নর্তকী, কত ঘন্টা চালাইবা মোবাইল? কোনদিন কি মরবা না? কোনদিন কি যৌবন শেষ হবে না? হায়াত কি কোনদিন ফুরাবে না? এরপরে কি হবে? সুদের টাকা কতদিন, ঘুষের টাকা কতদিন, কিস্তি দিয়ে অভাব মিটবে কতদিন? এরপরে কবর, পরকাল। কাল্লা ইদা বালাগাতিত তারাকি। আল্লাহ বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় আসবে, তখন তার রূহ ফেরেশতা যখন টেনে ধরবে, তখন কণ্ঠনালীর কাছে এক টানে রূহ চলে আসবে। সে যখন অস্থির হয়ে যাবে, ওয়াকিলা মান রাক, আশপাশের লোকজন তখন বলবে এইবার তারে ছাড়াইবে কে, বাঁচাইবে কে? কিন্তু ওয়াযান্না আন্নাহুল ফিরাক, লোকটা তো পুরা বুঝে ফেলবে আর তারে কেউ বাঁচাইতে পারবে না, তাকে চলেই যেতে হবে, দুনিয়া ছাড়তেই হবে। কারণ সবাই মনে করতেছে কেরম জানি করে। নাফরমান বান্দা তো নিজের কলিজার ভিতরে বুঝতেছে তারে তো আজরাইলে টাইনা নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন নাফরমান পাপী আজরাইল যখন রূহ টান মারবে, কণ্ঠনালীর কাছে চলে আসবে, সবাই বলবে তারে ফু দাও, ঝাড়ো, ওজা আনো, ডাক্তার আনো, এই আনো। কিন্তু সে তো বুঝে ফেলবে তারে নিয়ে যাচ্ছে। তখন তার অবস্থা এমন হবে, ভয়ে আতঙ্কে কষ্টে আল্লাহ বলেন তার দুইটা পায়ের গোসা, দুই পায়ের অংশ গোসা এমন ভাবে সোজা হয়ে যাবে, পায়ের গোসাটুকু পর্যন্ত সে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াইতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। এই অবস্থাতেই ধরে ফেরেশতা তারে আল্লাহ তাআলার সামনে পেশ করবে। আল্লাহ তখন বলবে, এই দেখেন শেষ কথা, আল্লাহ তখন বলবেন, আল্লাহ বলেন এমন দুঃখজনক পরিণতি হলো কেন বান্দার? ফেরেশতা টেনে নিয়ে আসলো রূহ, পাওটা পর্যন্ত নাড়াইতে পারলো না। দুনিয়া থেকে বড় কষ্ট আর মৃত্যুর যন্ত্রণা নিয়ে ভীষণ মুসিবত নিয়ে আসলো কেন? আল্লাহ বলেন কারণ হলো, যুবক শুনো, ফালা সাদ্দাকা, সে আল্লাহর প্রতি বিশ্বাস আনে নাই। আর কি করে নাই? ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? হ্যাঁ, গাদ্দার, নামাজ পড়ে না। গাদ্দারে সব বুঝে, শুধু সেজদা বুঝে। জানোয়ারে সব বুঝে, শুধু সেজদা বোঝে না। বাতের থালা চেনে, দুনিয়া চিনে, সব চিনে, শুধু মালিক চেনে না। শয়তান। আমি তো সবসময় বলি, যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, ওই শয়তান, সরাসরি শয়তান। এটা একেবারে 100 শয়তান তুই।
সরাসরি শয়তান, সরাসরি শয়তান।